হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তবে আজকে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সোলার প্যানেল কীভাবে লাগায় আর সোলার ইনভার্টার কীভাবে কানেকশন করে সেটা দেখাতে যাচ্ছে আপনাদেরকে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে সোলার প্যানেল, এটা হচ্ছে রয়্যাল বোর্ড, আর এটা হচ্ছে জয়েন্ট নাট। তারপর আর রয়েছে সোলার অ্যাঙ্গেল। এগুলো হচ্ছে সোলার প্যানেল লাগানোর প্রয়োজনীয় জিনিস, এগুলো ছাড়া কখনো লাগানো সম্ভব না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ভিডিও। প্রথমে আমরা সোলার প্যানেলে অ্যাঙ্গেল লাগাবো, পরে সোলার প্যানেলটা ঠিকমতো বসিয়ে মাপ নিব, মার্কিং করে তারপর রয়্যাল বোর্ড অনুসারে ড্রিল মেশিন দিয়ে ফুটা করব। তারপর রয়্যাল বোর্ড লাগাবো, তারপর অ্যাঙ্গেল বসিয়ে জয়েন্ট নাট দিয়ে টাইট দিব। আমাদের প্রায় সোলার প্যানেল লাগানো 60% কাজ শেষ। 60% লাগানোর পরে দেখলাম আকাশের অবস্থা অতটা ভালো না, মনে হচ্ছে আজ বৃষ্টি নামবে। এর মধ্যে কাজ করতে করতে দেখলাম আকাশের মেঘাচ্ছন্ন হয়ে গেছে পুরোপুরি, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। অবশেষে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামলো। বৃষ্টির কারণে আমরা কাজ করতে পারলাম না। আমরা তিনজন সোলার প্যানেলের নিচে অবস্থান করি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর দেখলাম আকাশে বৃষ্টি থামছে না। আর এর মাঝে দেখলাম দুপুরে খাওয়ার সময় হয়ে এলো, আর পেটে অনেক ক্ষুধা লাগলো, যার ফলে দেরি না করে বৃষ্টির মধ্যে নেমে গেলাম নিচে খেতে। বৃষ্টির কারণে পরে লাঞ্চের সময় নিলাম, লাঞ্চ করে আসলাম। অবশেষে বৃষ্টির পরে উঠে আসলাম, আমরা কাজ করতে শুরু করলাম। অবশেষে আপনারা দেখছেন আমাদের কাজ প্রায় 80% শেষ। শুধু নিচে ইনভার্টার লাগানো বাকি, ইনভার্টার কানেকশন করা আর এগুলো জয়েন দেওয়া বাকি। সোলার প্যানেল কানেকশন করার সময় খেয়াল রাখবেন, সোলার প্যানেলে দুইটি তার থাকে, একটি প্লাস একটি মাইনাস। একটি সোলার তার থেকে প্রথমে মাইনাস তারটি নিয়ে অন্য প্যানেলে প্লাসের সাথে লাগবেন। ওই প্যানেলের প্লাস তারটি আবার পরে প্যানেলের মাইনাস তারের সাথে লাগবে। এইভাবে করে প্যানেল বোর্ডের দুই মাথা থেকে দুইটা, একটা প্লাস আর একটা মাইনাস বের হবে। আর ওই দুটি তার আমরা নিয়ে যাব আমাদের সার্কিট ব্রেকারে। এটা হচ্ছে সোলার ইনভার্টার, আর এটার অ্যাঙ্গেল লাগানো হচ্ছে উপরে। আমাদের অ্যাঙ্গেল লাগানো শেষ, এখন আমরা ইনভার্টার সেট করব। সেট করার পরে দুই পাশে দুইটা স্ক্রু আছে, সেগুলো একটু টাইট দিয়ে দিব। টাইট দেওয়ার ফলে ইনভার্টার এদিক সেদিক লড়বে না। আমরা যে সার্কিটের কথা বললাম, প্লাস মাইনাস দুটি তার এসে সার্কিটে ঢুকবে, সেই সার্কিটটা লাগাবো। এই সার্কিটের বক্স লাগাচ্ছি। মার্কিং করতেছি, মার্কিং করা শেষ। এখন আমরা ড্রিল মেশিন দিয়ে ড্রিল করব।
এখন আমরা পাওয়ার সকেট লাগাবো, যেটা ইনভার্টার থেকে আউটপুট বের হবে। প্রায় এগুলো বোর্ডগুলো লাগানো শেষ। এখন আমরা তারগুলো কানেকশন করব। এই যে আমাদের ইনভার্টার থেকে যেই আউটপুট তারটা লাগবে সেটা আমরা ফ্যাব্রিক করতেছি। তারগুলো মোটা হওয়ার ফলে আমাদের 1/2 ইঞ্চি কাট পেটে ঢোকাতে কষ্ট হচ্ছে। অবশ্যই ফাইভ ঢোকানো শেষ, আমরা ক্লিপ মেরে সেট আপ করতেছি। এখানে একটা মজার কাহিনী হলো আমাদের ফাইভটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে ফ্লেক্সিবল ফাইভটা আমরা টেনে লম্বা করলাম আর অবশ্যই মাপ মতো হয়ে গেল। অবশেষে আমাদের ইনভার্টার লাগানো কমপ্লিট হয়ে গেল। ইনভার্টার লাগানো শেষ আমাদের। হ্যালো গাইস, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর একটি শেয়ার করে যাবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে যাবেন।